দুইজন, আরেকজনকে ঠিক দেখছেন, আরেকজন কোথায়? আরেকজন ওনাকে নিয়ে গেছে, ওনার সেন্সলেস হয়ে গেছিল, অজু করতে গিয়ে গেছে। আচ্ছা, এখানে তিনজন ছিলেন, একজন ইতিমধ্যে এখান থেকে একটু অন্য জায়গায় গেছেন, আর নামাজ পড়বে তো, আরেকজন নামাজ পড়তে গেছেন বলে তারা দাবি করছেন। আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কথা বলার মতো অবস্থা আছেন কিনা। যদি থাকেন কথা বলবো, তাহলে বলবো না। হ্যাঁ বলবে। ওকে, আমি একটু যেটি বলতে চাই, আপনাদের আমরণ অনশনে সরকারের পক্ষ থেকে আমরা একদমই কোনো ধরনের সাড়া দেখছি না, এবং একই সঙ্গে আপনাদের যারা সতীর্থরা রয়েছেন, যারা জুলাইতে অংশগ্রহণ করেছিলেন, তাদেরও বড় একটা অংশগ্রহণ আমরা দেখছি না। সেখানে আপনারা তিনজন শিক্ষার্থী এভাবে অসুস্থ হয়ে পড়ছেন, ঠিক এই মুহূর্তে আপনাদের তিনজনের কি উপলব্ধি হচ্ছে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার রহমতে এখনো সুস্থভাবে কথা বলার সক্ষমতা আছে, এবং আমরা কথা বলবো ইনশাল্লাহ টিল আওয়ার লাস্ট ব্রেথ। এবং আমাদের দাবি পরিষ্কার যে আমরা অভ্যুত্থানের কোনো নতুন মুখ না, অভ্যুত্থান আমাদের দিয়ে হয়েছে, এবং তখন থেকেই আমাদের একটা ফেস ভ্যালু আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কন্ট্রিবিউশন কবুল করেছেন। এখন আমরা তো, আমাদেরকে তো মানুষ চেনে, আমাদের ব্যাপারে জানে। এখন কথা হচ্ছে যে যাদের অবদানে আপনি আপনার মায়ের মরামুখ দেখলেন, এবং শিলং থেকে আসলেন, লন্ডন থেকে আপনারা আসলেন, এসে আপনারা ডিপ স্টেটকে ইউজ করছেন, এরপরে ক্ষমতায় আসছেন। এই কথাগুলো কিন্তু এখনো পরিষ্কার আগে পর্যন্ত বলি নাই, আজকে বলছি। কেন বললাম? কারণ যে রক্তের বদৌলতে আপনাদের কাঁধে জাতি দায়িত্ব তুলে দিয়েছে, এবং অনেকটা আপনারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্ব আপনারা পালন করছেন না। আমি যেটা জানতে চাই, আপনারা অনুসরণ করছেন, কিন্তু যারা এখন এই মুহূর্তে যারা বিরোধী দল রয়েছে, বিরোধী শক্তি এনসিপি, জামায়াত, তাদের পক্ষ থেকে বড় ধরনের কোনো কর্মসূচি দেখছি না। সেক্ষেত্রে আপনারা অনুসরণ করছেন, তারা আপনাদের সঙ্গে সেভাবে আসছে না, এক্ষেত্রে আপনাদের উপলব্ধিটা ঠিক কি? আলহামদুলিল্লাহ, গতকাল এসেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সাহেব, লম্বা সময় আমাদের সাথে কথা বলেছেন এবং একত্রতা পোষণ করেছেন। তারপরে এসেছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ ভাই, উনি আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন, উনি গতকালকেও এসেছেন, আজকেও এসেছেন। ব্যারিস্টার শাহরিয়ার ভাই, উনি এসেছেন লম্বা সময়, রাত 1টার সময় আসছেন, উনি এসে আমার সাথে কথা বলে গেছেন লং টাইম। যে কোনো কিছুর বিনিময়ে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাইলে সরকার আর থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক। এবং তারপরে আসছেন মাননীয় সংসদ সদস্য আপনার নাজিবুর রহমান ভাই আসছেন, আমাদের কথা শুনলেন এবং আমাদের থেকে নোট নিয়েছেন, আমাদের তিনজন অংশগ্রহণকারী থেকে। আজকে সংসদে আমাদের পক্ষ থেকে দাবি উনি উত্থাপন করবেন বলে আমাদের জানিয়ে গিয়েছেন। ওকে, তার মানে বেশ কিছু নেতা বা নেতৃত্ব সংহতি প্রকাশ করেছে। এনসিপি থেকে আমাদের দুইজন ভাই আসছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি লং টাইম ছিলেন ভাই, আমাদের সাথে কথা বলছেন, আমাদের বিষয়ে জানলেন, এবং আজকে একটু আগে আসলো সারওয়ার তুষার ভাই। তো 11 ডিক্লোজার থেকে আমরা একদম পজিটিভ, ওনারা আন্দোলনে যে কোনো সময় নামতে পারে, এবং ওনারা একটা রোডম্যাপ তৈরি করে ফেলেছেন বলে আমরা জানতে পেরেছি ইনশাল্লাহ। কারণ এই সরকার কোনোভাবেই কনভিন্স হবে না, আর আমরা যত আন্দোলনে দেরি করব, অলরেডি ফ্যাসিবাদী কাঠামো তারা তৈরি করে ফেলেছেন, এবং সেটাকে আমরা স্টেবল হতে দিব না টিল আওয়ার লাস্ট ব্রেথ ইনশাল্লাহ।